আমার ছেলে মেয়েদের কোনো দোষ নাই, সব দোষ আমার। তোমার কোনো দোষও নাই, তোমার কোনো ভুলও নাই, তুমি তো মহামানবী, তুমি যা করেছো সব ঠিক আছে। সত্যি বলছিস ভাই? দরজা খোল, আজকে আমাকে কেউ আটকায় রাখতে পারবে না। খোল বলতেছি, বাইর হো নাইলে কিন্তু। কি চাই তোমার? কি চাই? মামারা দোষ কি? হয়তো বা কথায় কথায় বলে ফেলছে। শোন, চাচি এখন জানলো যা, পরে জানলো তা, একই রকম রিয়েক্ট করবে। যাই হোক ভাইয়া, যাই বলিস, এই মুহূর্তে এই কথা বলা উচিত হয় নাই। তুমি আমি শুধু বুঝলে কি হবে? সমাজের মানুষগুলো পৃথিবীর এই কাণ্ড নিয়ে সমালোচনা করবে না, তাদের আমি কি বলবো বলো? গিয়ে তোর পোর বাসা থাক। তোর সাথে রাগারাগি করলে শিউলির মাথাটা একটু ঠান্ডা হবে। আর প্রীতির বিষয় নিয়ে ওর সাথে যেন কোনো ধরনের কথা না বলে। এমনিতেই যা বকাঝকা করেছে যথেষ্ট হয়েছে, আর দরকার নাই। বেশি বকাঝকা করলে হিতে বিপরীত হতে পারে, একটা মারাত্মক ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তখন কি করবি? হ্যাঁ, শোন, কাঁচা ঘায়ে আঘাত দিতে নেই। সে আঘাত মারাত্মক রূপ ধারণ করে বড় সড়ো একটা ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। সুতরাং তুই এখানে দাঁড়িয়ে না থেকে তুই যা, এখনই যা। আপু, লাইটটা কি বন্ধ করে দিব? এই প্রীতি আপু, তুই একটু ঘুমা, ঘুমাইলে ভালো লাগবে। কি রে, কথা বলস না কেন? এই আপু, এই তোর হাতে কি কি সমস্যা? কি রে ছাপু, ছাবির ভাই ছাড়া আমাকে ভাই পড়ে গেলে যাবে। আপু চাই ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করতেছে। আপু প্রীতি, তুই পাগল হয়ে গেছিস? ওষুধ ফেল, ওষুধ ওষুধ ফেল। তুই কি মাথা নষ্ট হয়ে গেছে? প্রীতি, আমাকে মরে যেতে দাও, আমি বাঁচতে চাই না। আমাকে মরে যেতে দাও, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। কেন বাঁচালে তোমরা আমাকে? কেন বাঁচালি? তুই শান্ত হ, তুই শান্ত হ, শান্ত হ। কিচ্ছু হবে না, আমরা আছি না, আমরা আছি। তুই 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 বয় বয়। পাগল, তো কিছু হলে আমাদের কি হবে? হ্যাঁ, তুই কি পাগল হয়ে গেছিস? আমার সাথে কেন এমন? আমি কাউকে মুখ দেখাতে
কি শালা বাবু, এত দেরি করে নাস্তা করছো যে? আমি আকাইমা দুলা ভাই, আমার দেরি কি আর সকাল কি, কিন্তু আপনার এত দেরি কেন? অফিস নাই? আছে, কিন্তু বাসার এই অবস্থায় অফিসে যেতে মন চাইছে না, তাই ফোন করে বলে দিয়েছি যে আজকে অফিসে যাব না। আচ্ছা বাদ দেন, নেন নাস্তাটা নেন। না তুমি করো, আমি নাস্তা করব না। দুলা ভাই আমি সরি দুলা ভাই, আমার আসলে প্রীতির ব্যাপারটা আপনাকে আগে না বলে আপাকে বলাটা ঠিক হয় নাই। আমি মনে করছি আপনারা দুজন ঘরেই আছেন, একসাথে কথাটা বলি। দেখো, আমাকে আগে বললে কোনো লাভ হতো না। তোমার আপাকে আমি বোঝাতে বা কিছুতে আটকাতে পারতাম না, এরকমই হতো। আর দুলা ভাই ব্যাপারটা তো কোনো না কোনো সময় জানাজানি হতোই, তাই আমি ভাবলাম এখনই বলে ফেলি। কিন্তু আপা যে এইভাবে রিয়েক্ট করবে আমি এটা চিন্তাও করতে পারিনি, তাহলে তো আমি ব্যাপারটা বলতামই না দুলা ভাই। তোমার এই বিষয় নিয়ে অপরাধ বোধে ভোগার কোনো দরকার নেই, যা হওয়ার তা তো হতোই। প্রীতি যে এমন একটা কাজ করবে সেটা আমি একদমই ভাবতে পারিনি। ভাগ্য ভালো যেদিন সময় মতো দেখতে পেয়েছিল, তা না হলে তো বিরাট সর্বনাশ হয়ে যেত। দুলা ভাই প্রীতির বিষয়টাতে আমাদেরকে অনেক সাবধান হতে হবে, আর খুব সাবধানে ডিল করতে হবে। ওকে সব সময় চোখে চোখে রাখতে হবে, বুঝছেন? হ্যাঁ, আমার পক্ষে তো সবসময় অফিস বাদ দিয়ে বাসায় বসে থাকা সম্ভব না। আর যদি বাসায়ও থাকি, সারাক্ষণ তোকে সঙ্গ দেওয়া সম্ভব না আমার। দুলা ভাই এগুলো নিয়ে আপনি একদম টেনশন করেন না, এটা আমার উপর ছেড়ে দেন। আমি কবির, ফিদা, জেরিন ওদেরকে নিয়ে বসবো, ওরা যখন সময় পাবে তখন প্রীতির সাথে থাকবে। আপনি এটা নিয়ে একদম টেনশন করেন না। ঠিক আছে, শোনো, আজকে তো আমি অফিসে গেলাম না। অফিসে তোমার বিষয়ে যে আলাপ করার কথা ছিল সেটা আজকে আর হচ্ছে না, ঠিক আছে? দুলা ভাই এগুলো রাখেন তো, এটা অনেক সময় পাবে। আগে বাসার পরিস্থিতি ঠান্ডা হোক তারপরে। আচ্ছা ঠিক আছে, তুমি নাস্তা করো, আমি গেলাম। জেরিন, তোমার কথাই মনে মনে ভাবছিলাম। বাহ বাহ, এত সকালবেলা তুমি আবার আমার কথা কেন ভাবতেছো? ভাবছিলাম তোমার সাথে কথা বলে প্রীতি আপুর খোঁজটা একটু নিব। তো তার খোঁজ নেওয়ার জন্য তুমি তার ঘরে গেলেই তো পারো। হ্যাঁ, ঘরে গেলেও পারতাম, কিন্তু এত সকাল সকাল প্রীতি আপুকে আমি ডিস্টার্ব করতে চাইনি, তাই ভাবলাম তোমার সাথে আগে কথা বলি। কি করছে এখন? আমি তো দেখলাম সে ঘরে শুয়ে আছে। আচ্ছা, আপুকে এভাবে একা একা রাখাটা কি ঠিক হচ্ছে? না, আপু তো একা না, সমস্যা নাই। আর কবির ভাই এখন সারাদিনই আপুর সাথে সাথে থাকছে। তাহলে তো ভালোই হলো। আচ্ছা, আপু কি রাতের বেলা আবার কোনো পাগলামি করেছে? না, রাতে তেমন আর কোনো পাগলামি করেনি। তবে জানো, আপু না রাতে এক ফোঁটাও ঘুমায়নি। আর আপুকে পাহারা দিতে দিতে আমিও একটু ঘুমাতে পারিনি। যখনই একটু চোখ লেগে আসছিল, আমি একদম লাফ দিয়ে উঠে বসছিলাম। মনে হচ্ছিল আপু যেন আবার কি করে বসে। তুমি তো তাও আপুর সাথে ছিলে, আমি তো অন্য রুমে থেকেও আমার সেম অবস্থা হচ্ছিল, একদম ঘুমাতে পারিনি। আপু যে এত দুর্বল আর মানসিকভাবে এভাবে ভেঙে পড়বে, আমি না একদমই ভাবতে পারিনি। জানো ফিদা, কবির ভাই ঠিকই বলেছিল। আমারও না ওই শফিকের ওপর একদম মিজাজ খারাপ হচ্ছে। মনে হচ্ছে গিয়ে একদম মাথা ফাটায় আসি। শফিক ভাইয়ের মাথা ফাটিয়ে কোনো লাভ নেই। কি বলো তুমি? ওই শফিকের জন্যই তো সবকিছু হয়েছে। হ্যাঁ, শফিক ভাইয়ের জন্যই সবকিছু হয়েছে, কিন্তু তুমি একবার শফিক ভাইয়ের ব্যাপারটাও ভাবো। এখন তো শফিক ভাইয়ের বিয়ে করার মতো অবস্থাই নেই। হ্যাঁ, পালিয়ে গিয়ে বিয়ে করতে পারতো, কিন্তু তারপর এদিকে শফিক ভাইয়ের যে ফাইন্যান্সিয়াল অবস্থা, তাতে তো বিয়ে করার পর কিছুদিন পরই ঝামেলা লাগা শুরু হতো। আর এদিকে প্রীতি আপুর আব্বু আম্মু
তারাও তো রাজি হতো না, তারাও থাকতে দিত না এই বাড়িতে। তখন কি হতো একবার চিন্তা করো। শফিক ভাইয়েরও বাস্তবতাটা অনেক ভিন্ন। শফিক ভাইয়াও প্রীতি আপুকে অনেক ভালোবাসে। সেদিন যেদিন মিট করলো, আমি দেখেছি শফিক ভাই অনেক কান্নাকাটি করেছে। তার কাছে আর কোনো অপশন নেই। এটা অবশ্য তুমি ঠিকই বলছো, যার যার বাস্তবতা সেই ভালো বোঝে। এখন ভালো প্রীতি আপু যদি বাস্তবতা বুঝে নিজেকে শক্ত করে নেয়। চলো দোলনায় গিয়ে একটু বসি। চলো। আমি যেরকমটা আশঙ্কা করেছিলাম মেয়েটা ঠিক সেটাই ঘটাতে যাচ্ছিল। মেয়েটা এত বড় একটা আঘাত পেল, আর ওর মা কি করলো? ঝাঁপিয়ে পড়লো মেয়েটার উপরে, একটু সময় দিল না। এখন বুঝুক, প্রীতির মার শিক্ষা হোক একটা। যা হবার তা তো হয়েছে, কি করবি কিছু ভেবেছিস? কি করব? আমি তো মেয়ের সামনে যেতে সাহসই পাচ্ছি না। না না, দূরে দূরে থাকলে তো চলবে না, একটু বোঝাতে হবে, ওর মন থেকে ভয় দূর করতে হবে। ওর মা খারাপ আচরণ করেছে, কিন্তু বাবা হিসাবে তোর ওকে বোঝাতে হবে যে কোনো মাই কোনো মেয়ের খারাপ চায় না। মার রাগ হয়েছে, মা রাগ করেছে, কিছুক্ষণ পরই এই মা আবার আদর করে মেয়েকে বুকে টেনে নেবে। কিন্তু মায়ের কথায় রাগ করে উল্টাপাল্টা কিছু করে ফেলা যাবে না। দেখি, আজকে তো বাসায় আছি, কথা বলবো। শোন, প্রীতিকে এখন কোনোভাবেই কোনো কিছু নিয়ে প্রেসার দেওয়া যাবে না, ওর এই ক্ষত সারতে অনেক সময় লাগবে। ভাবছিলাম কি ভাইজান, শফিকের সাথে মানে এই যে প্রীতির সঙ্গে যে ছেলেটার সম্পর্ক ছিল, ওর সঙ্গে কি একটু কথা বলে দেখবো নাকি? কেন, ওর সাথে কি নিয়ে কথা বলবি? না, দুজন দুজনকে তো পছন্দ করতো, ভালোবাসতো। ছেলেটা সময়ও নিয়েছিল, কিন্তু হঠাৎ করে কি হলো যে বিয়ে করতে রাজি হচ্ছে না। প্রীতি যে চূড়ান্ত ঘটনাটা ঘটাতে চেয়েছিল, এরপরে আমার মনে হয় না ওই ছেলের সাথে কথা বলে আর কোনো লাভ হবে। ওরা যদি নিজেরাই নিজেদের সমাধানটা করতে পারত, তাহলে প্রীতি এই ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যেত না। ঠিক বলেছ। শোন, প্রীতিকে এখন প্রীতির মতো থাকতে দে, ওর সাথে এইসব বিষয় নিয়ে আলোচনা করার কোনো দরকার নাই। আর বিয়ে শাদীর বিষয়ে তো কোনো কথাই বলবি না। ও একটা বড় ধরনের ট্রমার মধ্যে আছে, এটা কাটতে ওর সময় লাগবে। সুতরাং যতভাবে পারা যায় ওকে আনন্দ ফুর্তিতে রাখতে হবে। এই কিরে, তুই নাকি নাস্তা করিস নাই সকালে? না, সকালে খেতে ভালো লাগছিল না। যা নাস্তা কর গিয়ে। শিউলিকে আবার খ্যাপার জন্যে আরেকটা সুযোগ করে দিস না। যা তো ভাই। আমার না কিচ্ছু ভালো লাগছে না জেরি। প্রীতি আপুকে নিয়ে খুব টেনশন। আসলেই কি একটা দেরিন, তুই এখানে? আমি তোকে পুরা বাসায় খুঁজছিস, তুই এখানে বসে আছোস? কেন ভাইয়া, আবার কিছু হয়েছে? প্রীতি আপু কিছু করছে? না না, এখন কোনো সমস্যা নাই, ও ঠিক আছে। তাহলে আমাকে কেন খুঁজতেছিলা ভাইয়া? আচ্ছা তোমরা কথা বলো, আমি উঠি। বসেন, আপনার সাথে কথা আছে। ইয়েস, তোদের দুইজনকে আমার লাগবে। শোন, আমি না একটা প্ল্যান করছি।
আজকে সন্ধ্যাবেলায় ছাদে আমরা বারবিকিউ পার্টি দেব। কি বলো, প্রীতিয়াপুর এই অবস্থা আর এর মধ্যে তুমি বারবিকিউ পার্টি করবা? আরে তুই বোকা নাকি? পার্টির পুরো ফোকাসই থাকবে প্রীতির উপরে। গ্রেট আইডিয়া, তাহলে তো খুবই ভালো হয়। কিন্তু ভাইয়া, বাড়ির সবাই মানে বিশেষ করে চাচি বিষয়টাকে কিভাবে নিবে? আচ্ছা, চাচির বিষয়টাকে কিভাবে দেখার কি আছে? হ্যাঁ, আমরা ভাই বোনরা তো প্রীতির জন্য পার্টি করতেই পারি, তাই না? ওর মন খারাপ, ওর জন্য একটা পার্টি থ্রো করতে পারি না? আর ধর, চাচি যদি কিছু বলে আমি দেখব, তোরা বলবি তোরা কিছু জানিস, বুঝলো তো? ওকে, ডান। এখন বলো আমরা কিভাবে কি হেল্প করতে পারি। শুন, তোরা কি করবি না করবি আমি জানি না বাবা, কিন্তু আমি ডিসাইড করে ফেলছি আমার পার্ট। আমি বারবিকিউ আয়োজন করছি, ওটা আমি দেখবো, আর খাবার দাবার যা আছে সব আমি ঠিক করছি। ওকে? আচ্ছা ফিদা, আমরা কি করতে পারি? আমরা একটু নাচ গানের ব্যবস্থা করতে পারি। আর শুনো, সাথে জোকস হলে কিন্তু একদম জমে যাবে। কিন্তু নাচ গান কে করবে? আচ্ছা শোন 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 শোন, আর যাই করিস না করিস একটা কথা মাথায় রাখবি, আমরা পুরো প্ল্যানটাই করছি কিন্তু প্রীতির জন্য। প্রীতি যাতে বুঝতে পারে যে ও একা না, আমরা সবাই তার সাথে আছি। ওকে? আমি তাহলে আসছি। আচ্ছা ভাইয়া শোনো, বাড়ির সবাই তো নিশ্চয়ই আসছে, তাই না? হ্যাঁ আসবে, কেন আসবে না? আমরা সবাইকে ইনভাইট করব। কিন্তু হ্যাঁ, একটা কথা মাথায় রাখিস, আমরা কিন্তু প্রীতিকে সারপ্রাইজ দিচ্ছি। সো সবাই জানলেও প্রীতি যাতে না জানতে পারে। আমরা সবকিছু রেডি করব, তারপর প্রীতিকে জানাবো। ওকে, ডান। ডান, আমি তাহলে আসি। ও ভাইয়া, আরেকটা কথা, আবার কি? আমরা যদি একটু লাইটিং এর ব্যবস্থা করি কেমন হয়? ওয়াও, না ও মাথায় এত বুদ্ধি, তোর মাথায় তো হেভি বুদ্ধি। হ্যাঁ দাদা, আমি লাইটিং এর ব্যবস্থা করতেছি। কিন্তু তোমরা ডিসাইড করো তোমরা কে কি করবা। ওকে, গেলাম। আচ্ছা ফিদা, তুমি কি নাচতে পারো? নাচ? আমি? না না না, আমাকে দিয়ে নাচ হবে। ওকে ফাইন, তাহলে আজকে এটাই ফাইনাল, তুমি নাচতেছো। ফাইনাল মানে কিসের কি? না না না, আমি এসবের মধ্যে নেই। তোমাকে তাহলে গাইতে হবে। আমি আর গান? ঠিক আছে, হইছে তাইলে। না, পালালে হবে না, তোমাকেও তাহলে গান গাইতে হবে। কিরে, তুই এরকম হাসতেছিস কেন? কি হয়েছে? হাসবো না তো কি করব? তোর বোনটা এত ব্যাকডেটেড কেন রে? ব্যাকডেটেড মানে? ব্যাকডেটেড না হলে কি কেউ এত রকমের ওষুধ খেয়ে মরতে যায়? আরে কয়েকটা ঘুমের ওষুধ খেয়ে মরতে চাইলেও হয়তো। সে প্রীতি আপু এতগুলো ঘুমের ওষুধ কোথায় পাবে? আরে ঘুমের ওষুধ খেয়েই বা মরতে হবে কেন? মার্কেটে এখন কত নতুন নতুন ওষুধ আছে যেগুলো খেয়ে সহজেই মরা যায়। এখন তো কত নতুন নতুন উপায় আছে, জায়গায় খায় জায়গায় ব্রেক, তা না করে মান্ধাতার আমলের উপায় নিয়ে বসছে। আমার তো মনে হয় এইটা তোর বোনের চালাকি, তোর বোন নাটক করছে। কি নাটক করছে? এই মিথিলা, তুই কি বলিস? প্রীতি আপু কেন নাটক করতে যাবে? তোর মাকে শাস্তি দেওয়ার জন্য করছে, আবার নিজের গা বাঁচানোর জন্যও করছে। মানে? তোর মা যে বকাঝকা করছে ওইটার প্রতিশোধ নিতে বলছে। আর এরকম একটা সেনসিটিভ ঘটনা ঘটালে তোর বোনকে ব্রেকআপ নিয়ে আর কেউ কিছু বলবে না। মিথিলা, তুই তো পুরা সাইকোলজির বই নিয়ে বসছিস। এইগুলা খুবই সহজ বিষয়, এগুলা বুঝতে সাইকোলজি পড়া লাগে না। আর একটা ছেলে ফিরে দিছে তো কি হয়েছে?
জগতে কি আর ছেলে নাই নাকি? আমি তুড়ি বাঁচালে তো লাইন লেগে যাবে ছেলের। এই এই তাহলে তুই কি বলতে চাচ্ছিস? তার মানে আমি যদি তোকে ফিরিয়ে দিতাম তাহলে কি তুই অন্য ছেলেকে বিয়ে করে ফেলতি? অবশ্যই করতাম। কি? হ্যাঁ, তা না তো কি। আর না গেলেও তোর বোনের মতো এরকম একটা সিলি কাণ্ড ঘটাতাম না। হাউ ফানি। হ্যাঁ, তুই হাসতেই পারিস। হাসির মতো সিলি তোর কাছে মনেই হতেই পারে। আর তুই তো প্রীতি আপু না। আর তোর প্রীতি আপুর মতো তোর তো বয়ফ্রেন্ড চলে যায়। আর আপুর অবস্থাতেও তো তুই নাই। তুই হাসতেই পারিস, তোর কাছে এটা সিলি ব্যাপার মনে হতেই পারে। এতগুলো টাকা গচ্চা খেয়ে বোনের বাসায় শুয়ে বসে পায়ের উপর পা তুলে খেয়ে আছি, আমার ভিতরে কোনো দুশ্চিন্তা দেখতে পাচ্ছেন? জগতে কি আর ছেলে নাই নাকি? আমি তুড়ি বাঁচালে তো লাইন লেগে যাবে ছেলের। এই এই আমি উপরে গিয়ে কি করব? তোর জন্য এত আয়োজন করা হলো, উপরে সবাই আছে, তুই না গেলে মন খারাপ করবে না? আমি এখনো তোর সাথে বালিতে সংসার পাততে চাই। আমি এখনো সাঁতার জানি না, তারপরেও তোর জন্য আমি শাপলাটা আনতে পারি। চোরাস্তে ভাসি বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।